নমস্কার। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। আগামী 26শে ফেব্রুয়ারি শিব চতুর্দশী এবং পরবর্তী দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি হচ্ছে শিবরাত্রির অমাবস্যা যোগ। যেই বিশেষ তিথিতে শ্রী ভৃগু আসল উপস্থিত থাকছেন তারাপীঠে, সাধনপীঠ তারাপীঠে তিনি উপস্থিত থাকবেন। এবং এই যে তার তারাপীঠ যাত্রা, যেটা আমরা জানি প্রতি অমাবস্যা তিথিতেই ভৃগুদা কিন্তু তারাপীঠে উপস্থিত থাকেন, কিন্তু এবারের যে তারাপীঠ যাত্রা সেটা একটু আগে, মানে তিনি কিন্তু 26 তারিখের অনেক আগে থেকেই তারাপীঠে উপস্থিত থাকছেন কিছু বিশেষ কাজ নিয়ে। কি সেই বিশেষ কাজ, সেই কথা তো আজকের অনুষ্ঠানে অবশ্যই শুনবো। এবং তার আগে বলবো, ভৃগুদা যে কোনো অনুষ্ঠানে থাকা মানেই তিনি কিন্তু আমাদের জ্যোতিষ ও তন্ত্রের পরম্পরার কথা বলেন। শ্রী ভৃগু আসল থাকা মানেই আমরা জানি সেখানে সততা থাকবে, সেখানে কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে। শ্রী ভৃগু আসল যেখানে থাকেন সেখানে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন। তিনি নিজের পকেট ভরানোর জন্য কোনো কাজ করেন না, তিনি কাজ করেন আপনাদের জন্য, যাতে আপনাদের যে কোনো সমস্যা দূর হয় বা গ্রহ কবলিত সমস্যা যেগুলোর দ্বারা আপনারা জর্জরিত, বিভিন্ন জায়গায় প্রতিকার করিয়ে আপনারা আজ অবধি কাজ পাননি, সেগুলোকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন শ্রী ভৃগু আসল। এই মুহূর্তে আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, মানে আমাদের শিবরাত্রির আগে তিনি যে তারাপীঠে উপস্থিত হচ্ছেন, ঠিক তার আগে আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদেরই অনুরোধে উপস্থিত হয়েছেন। প্রথমে ভৃগুদাকে স্বাগত এবং প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্র ছাত্রীকে জানাই আমার সেই আশিস আশীর্বাদ, এবং দীপান্বিতাকে আমার সেই আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু। একদম। কেউ ফোনে আছেন, ভৃগুদার অনুষ্ঠান শুরু হলে ফোন চলে আসে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ভৃগুদা, এই যে যেটা আমি জানতে চাইবো, এবারের অমাবস্যাতে আপনি এত আগে থেকে কেন তারাপীঠে চলে যাচ্ছেন? মানে আমাদের তো 26 তারিখে শিব চতুর্দশী, 27 তারিখ অমাবস্যা, কিন্তু আপনি, আমি শুনলাম 24 তারিখে পৌঁছে যাচ্ছেন। এতটা আগে? 25 তারিখে পৌঁছাচ্ছেন। আমি অমাবস্যার আগের দিনই যাই প্রত্যেকবারই। এবারে যাচ্ছি, মানে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, হ্যাঁ, আপনি একটু ফোনে মানে রয়েছেন তো, আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে আমাদের সাথে থাকুন, নয়তো ফোন কেটে দেবো। এবারে যাচ্ছি কেন, তার আগে থেকে আগে শুনতে বললাম, আগে থেকে যাচ্ছি কেন, ব্যাপার আছে, আগে থেকে যাচ্ছি মানে শিবরাত্রি কিছু কাজ আছে, শিবরাত্রির আগের দিন যাচ্ছি, তাতে কদিন আমাকে থাকতে হবে। আগে শিবরাত্রির দিন ওখানে গেলে বুঝতে পারবে প্রচুর লোকের কাজ হবে, দেখবে বসে আছে প্রচুর লোকের কাজ, মানে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ খণ্ডন, তারপরে তোমার যেখানে উচ্চাটন স্তম্ভন যেখানে হয়, এবং যেখানে শত্রু নাশ করার জন্য যে উচ্চাটন স্তম্ভন, কালা জাদু বা এসব করে রাখে, তো ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক এই সমস্ত কাজকর্ম ছাড়াবার জন্য। বাবার ওপর তো কেউ নাই, বাবা ছাড়া পথ, অত দেখবে তারাই একমাত্র মানে যাচ্ছে যারা শিবরাত্রির দিন কাজ করাবে, কাজ ফাজ করেই অনেক লোক কাজ করাবে বলে যেতে হচ্ছে। যাদের কাজ হয়ে গেলে তারা বাড়ি চলে যাবে, তারপর দিন তারা থাকবে না। তারপরে না আবার শিবরাত্রির যোগ অমাবস্যা, যেটা অমাবস্যা তিথি কাজ আছে 27 তারিখ। অতএব 27 তারিখ পড়েছে বোধ হয় বৃহস্পতিবার না বৃহস্পতিবার, ভালো দিন, তার আমার বার দেখতে পাবে যে ওই প্যান্ডেলে দুদিন কাজ হচ্ছে। এবার বিরাট কাজ রয়েছে আপনার তারাপীঠে। আচ্ছা, কেউ ফোনে আছেন, এবার বলুন। নমস্কার, কে বলছেন? জয় মা তারা, জয় বাম তারা। কোথা থেকে? জয় মা তারা, জয় বাম তারা। আচ্ছা, আপনি একটু জয় মা তারা বলুন। তোমার বলতে হবে নাকি জয় মা তারা, জয় বাম তারা? না বললে কিন্তু ভৃগুদা আমাকে ইশারা করছে ফোন কেটে। অসুবিধা হচ্ছে নাকি? আপনাকে ঠিকানাটা বলছিলাম তো, জন্য। আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। নাম বলুন মেয়ের। মেয়ের নাম হচ্ছে সিঞ্জিনী দাস। হ্যাঁ, ওর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। ওরা বলতাম। ডেট অফ বার্থ কি লাগবে ভৃগুদা? সিঞ্জিনী দাস, হ্যাঁ, ডেট অফ বার্থ একটু বলুন। ডেট অফ বার্থ। 6/4/2001।
2001? হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। তাড়াতাড়ি বিয়ে। সকাল 10টা 7। আর জন্মস্থান? স্থান কলকাতা। আচ্ছা, মানে বেশি তো বয়স নয়, এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে চিন্তা আপনাদের? একটি মেয়ে? হ্যাঁ, একটি মেয়ে একটি ছেলে। সাথে থাকুন, দেখে দিচ্ছেন। হ্যালো। হ্যাঁ, দাঁড়াও। আপনি বলুন, এই যে ভৃগুদার অনুষ্ঠানে কি আপনি এই যে ফোনটা যে করলেন একদম প্রথমেই আগের থেকে কি জানতেন ভৃগুদা আজকে লাইভ করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মাঝেই দেখি ওনার প্রোগ্রাম, আমার খুব ভালো লাগে। ওনার প্রোগ্রাম ভালো লাগে? আচ্ছা। আর ফ্রাইডে জন্ম, শুক্রবার। হ্যাঁ। ওর হচ্ছে মিথুন লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ। মিথুন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বুঝতে পারছো তো? হ্যাঁ। ওর বিয়ে কি দেখাশোনা করছো এখন? না, ও নিজেই পছন্দ করেছে। ওর বিয়ের যোগটা কবে আছে এটা একটু জানা। লগ্নে রাহু, সপ্তমে কেতু। লগ্নে রাহু, সপ্তমে কেতু, অষ্টমপতি শনি আবার দ্বাদস্থ। বাবা, নিজে থেকে করেছে মানে একটু অসুবিধা আছে গো। অষ্টম দাম্পত্য, সপ্তম হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা, রাহু কেতু, ডিস্টার্ব আছে। তবে বিয়ে দিলে নিজে থেকে করলেও একটু ভালো করে দেখে শুনে বিয়ে দাও। ম্যাচ মেকিংটা করিয়ে নিও একটু। ম্যাচ মেকিং বলে না, দুজনের ছক একটু ম্যাচ করে দেখে নাও। হ্যাঁ, আচ্ছা। কিছু মনে করো না, তোমার মেয়ে তো আমারও মেয়ের মতো, যাই বলছি। অতএব একটা বিয়ে মানে সারা জীবনের ব্যাপার, বুঝলে? সারা জীবনের ব্যাপার। কারণ ওর পার্সোনাল লাইফটা প্রচন্ড ডিস্টার্ব আছে। ঠিক আছে, আপনি অত দেখুন, বুঝে কাজ করো। হ্যাঁ, এই যে ম্যাচ মেকিং এর মতো জায়গা, যেটা দোষ আছে কাটিয়ে দিয়ে বিয়ে দাও, নাহলে কিন্তু অসুবিধা আছে কিন্তু এই মেয়ের। যেটা জটক বিচার, সেটা কিন্তু এভাবে লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করে করা সম্ভব নয়। কিন্তু ভৃগুদা আপনাকে বলে দিয়েছেন, যতটা সম্ভব বলে দিয়েছেন। বাকি কিন্তু আপনি চেম্বারে এসে কনসালটেন্সি করুন এবং অবশ্যই অবশ্যই আপনি জটক বিচার করিয়ে মেয়ের বিয়ে দেবেন, নয়তো সমস্যা হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ ভৃগুদা, জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় বাম তারা। কে বলছো? হ্যাঁ, আমি হুগলি থেকে ফোন করেছি, চুচুড়া থেকে। চুচুড়া প্রথমে বলি ভৃগুদা, ওই আপনার কাছে গেল বছর ফলো হয়নি, অমাবস্যায় প্রতিকার করেছিল। আমাদের এই চুচুড়া থেকে একদম গিয়েছিল। কোত্থেকে? বিয়ে হচ্ছিল না, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না। পরে আপনার কাছ থেকে ফলো হয়নি, এখন মেয়ের ভালো জায়গায় বিয়ে কলকাতাতে। আগে করেছিল চুচুড়াতে? আগে এক সপ্তাহ করেছিল। এর আগে আপনি ফোন করেছিলেন আগের একটা অনুষ্ঠানে? না, হতে পারে, চুচুড়াতে অনেকে যায়। আচ্ছা আচ্ছা, আপনার কোনো প্রতিবেশীর মেয়ের বিয়ের সমস্যা ছিল? লাইন পাওয়া যায় না, এই প্রথম লাইন পেলাম। আচ্ছা আচ্ছা। না, ওই জন্য একটু আগে বলছিলাম শিবরাত্রির আগের দিন যাচ্ছি কেন। আমি তো অমাবস্যার আগের দিন যাই। এতদিন আরো দুদিন কেন আগে গিয়ে থাকবো? এখানে তো কাজ আছে। যাকে এখানে লোক ফিরে যাবে, চেম্বার বন্ধ থাকবে। মানে এই যেটা বললো না, এই টাইপের কাজ বেশি। মানে 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 এবারে দেখো, যতটুকুনি মনে পড়ছে, যেখানে এই রয়েছে লিস্টে রয়েছে, যেন শিলিগুড়ি আছে, কোচবিহার আছে, বাইরের বেশি আছে, মেদিনীপুর আছে, অনেক দূর থেকে সব আসছে। মেদিনীপুর আছে, চন্দ্রকোনা টাউন থেকে আছে। আচ্ছা। তারপর দাঁড়া চন্দ্রকোনা টাউন, হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বর আছে, ধনেখালি আছে, ধনেখালি, তারকেশ্বর, হ্যাঁ এগুলো আছে। কলকাতা থেকে দুজন আছে, সাউথ ক্যালকাটা, নর্থে নয়, সব সাউথে আছে দুজন। এরম পরপর ওরা মানে ওই শিবরাত্রিতে কাজ করে তারপরই চলে যাবে। অবস্থা কারো মন চাইলে এমনি থাকতে পারে, অনেকে থাকে তো, বলে অভিজ্ঞতা থাকি না, দেখি না একটু, আমাদের তো কাজ হয়ে গেছে এই আর কি। এই যে বন্ধন করে দেয়, এই বিবাহ বন্ধন করে দেয়, মানে শারীরিক ট্যাবল এনে দেয়, নানা রকম ট্যাব, মানে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করে ডিস্টার্ব করে, এইগুলো মানে শিবরাত্রির দিন খুব বাম্পার কাজ হয়, ভালো কাজ। সামনাসামনি করতে হয়, আমরা সামনাসামনি করি তো সবাই দেখে। আর সামনে দেখো ওসব কে কী বলেছে, কাজ হয়েছে, বিয়ে হয়েছে, ওসব বিশ্বাস করে লাভ নেই। আমার মতে সামনাসামনি দেখবে, প্রমাণ পাবে, তবে বিশ্বাস করবে। বলো এবার কার সম্বন্ধে জানবে? নিজের ব্যাপারে জানবেন। ডেট অফ বার্থ বলুন। তোমার নামটা কি? নামটা কি? সুমন সর্দার। সুমন সর্দার?
সুমন কুমার দাস। ও সুমন কুমার দাস। ডেট অফ বার্থ বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি সময় 1982। জন্ম সময় দুপুর 12:30। 12:30 PM। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া। নদিয়া কল্যাণীতে। ও নদিয়া কল্যাণী। বুঝতে পেরেছি, আচ্ছা বুঝতে পেরেছি। নদিয়া। আর জন্মবার হচ্ছে শনিবারে জন্ম। বেশ, আপনার আচ্ছা শনিবার জন্ম, এক মিনিট, শনিবার জন্ম তোমার মেষ লগ্ন, মেষ লগ্ন কন্যা রাশি লেখো, মেষ লগ্ন কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ ঠিক আছে, কন্যা রাশি, মেষ লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে, মেষ লগ্ন কন্যা রাশি। ঠিক আছে, হ্যাঁ লিখেছি। হ্যাঁ, এবার প্রথম কথা হচ্ছে তুমি কেরিয়ারটা নিয়ে খুব চিন্তিত আছে এখন। অনেক অনেক বড় বর্তমানে কেরিয়ার এবং তোমার ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপ আসছে না, দুটো জায়গায় যে মানে ডেভেলপ আসছে না। তারাতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট, বিবুদা। ক্যালি আছে, ঠিক আছে, টেকনিক্যাল জায়গা ঠিক আছে। এখন এক হয়ে গেছে, টোটালি বসে আছে, কোনো কাজ করে ছেড়ে দিয়েছো? কোনো কাজ করছিলে ছেড়ে দিয়েছো না বন্ধ হয়ে গেছে? সৌদি আরবে ছিলেন, ওখান থেকে চলে এসেছেন? এক বছর বাড়িতে বসে, এখন অন্য কান্ট্রির জন্য মানে বিদেশ যাত্রা আবার কেমন আছে নেক্সট। আর তোমার কর্মস্থান চল রাশি বলছে, তোমার বিদেশের দিকে বাইরের দিকে কাজের যোগটাই প্রবল ভালো। তুমি লোকালে লোকালে কাজ করে কোনো স্যাটিসফ্যাকশন আসবে না, লোকালে কাজ করলে কোনো স্যাটিসফ্যাকশন আসবে না, যেন তোমার বিদেশ বাইরে এইসব জায়গাগুলো ভালো, এগুলো ভালো চেষ্টা করো। এবং তোমার শোনো, তোমার মার্চ এপ্রিলে লিখে নাও, এপ্রিলে 18 তারিখ থেকে তোমার আবার কাজের যোগ্য আসবে, একটু ওয়েট করতে হবে। মার্চ মাসে যেগুলো আসবে তোমার পছন্দ হবে না, তুমি যাবে না আমি জানি। তোমার এর আগেও একটা এসেছিল, তুমি করনি, যাওনি, মনোপুত হয়নি বলে যাওনি। বেশ, চেষ্টা করো, ঠিক আছে একদম। এবং দেখুন, বারে বারে অনুষ্ঠানে ফোন না করে সরাসরি এসে আপনারা চেম্বারে যোগাযোগ করুন, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। মানে লাইভ অনুষ্ঠানে তো বেশি সময় দেওয়া সম্ভব নয়, এখান থেকে আপনারা একটা আইডিয়া করে নিতে পারেন। কিন্তু বিস্তারিত আলোচনা মানে কিছু ডিসিশন নিতে হলে অবশ্যই চেম্বারে এসে কথা বলবেন। সেক্ষেত্রে আপনাকে বিদেশে যদি যেতে হয় তো তার প্রস্তুতি নিতে হলে তো এগুলো তো একটা জীবনের গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো শুধু একটা ফোনে কখনোই ডিসিশন নেওয়া সম্ভব নয়। তাই এসে চেম্বারে আপনারা আলোচনা করুন যেগুলো, এবং ভৃগুদা যেই সাজেশন দেবেন আশা করছি সেগুলোর ওপরে আর কোনো সাজেশন হবে না, মানে সেটাই আপনার জীবনে সবচেয়ে গ্রহণযোগ্য জায়গা, সেটুকু মনে করে আপনারা এগোবেন। বলুন, কে আছেন? নমস্কার। জয় মাতারা, জয় বাম তারা। নমস্কার, হ্যালো। জয় মাতারা, জয় বাম তারা। জয় মাতারা, জয় বাম তারা। তোমার নামটা কি? আমার নাম প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ, ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম তন্ময় দাস। তন্ময়, তন্ময় হচ্ছে 5ই মে। দাঁড়াও 5ই মে কত? 5ই মে 1990। তন্ময় দাস। সময় বলুন। 5ই মে 1990। সময়টা বলুন। 5ই মে 1990। বুঝেছি, সময় বলুন। সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান? হাওড়া। 7টা, হাওড়া। তুমি কোথায় করছো এখন? আমি এখন আছি বেলুড়। আচ্ছা, হাওড়া। বেশ। তোমার ভাই কি এখন আছে তো, থাকে তো, বাড়িতে থাকে তো? হ্যাঁ, আমি এখন বাইরে আছি, আমি ঘরে আছি। আচ্ছা, যেটা কথা বলছি শোনো, একটা কথা বলছি, ও স্যাটারডে জন্ম ছিল, শনিবার। হ্যাঁ, শনিবার। ওকে একটু স্ট্রাগল করে করে চলতে হবে সব সময়, এটা মনে রাখবে। ওর লাইফে প্রচন্ড স্ট্রাগল আছে, বুঝতে পারছো? আচ্ছা। ও দাঁড়িয়ে যাবে কিন্তু স্ট্রাগল করে, মানে হুটপাট কিছু পাবে না। ও ভালো মতো যে ও চেষ্টা করছে, খাটছে, সেরকম মনে মতো রেজাল্টগুলো আসছে না, বুঝতে পারছো তো? আচ্ছা। ওর বিষ লগ্ন সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা। কাজের জায়গাটা খারাপ নেই, কিন্তু কিছুটা হলে ডিস্টার্ব রয়েছে কাজের জায়গাটা। আর একটা জিনিস, তো শনি রাহুর একটা যোগ রয়েছে, শনি রাহুর যোগ রয়েছে ভাগ্যস্থানে, বুঝলে?
আচ্ছা, ভাগ্যস্থানে শনি রাহু রয়েছে একসাথে অবস্থান করে, যার জন্য প্রচন্ড বাধা বিপত্তির মধ্যে থেকে চলতে হবে এবং নিজে বুদ্ধি ঠিক মতো কাজে লাগাতে হবে। যে কোনো কাজে বুদ্ধি বোমেতে অনেক কিছু বিপদে এসে যেতে পারে। আচ্ছা, এটা ওকে বলে দেবে। আচ্ছা, ওর কাজ কেরিয়ার সংক্রান্ত প্রশ্নটাই বেশি ছিল, তাই তো? মানে আমার দুটো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। আমার কথাটা মানে আপনাদের, আমি তো পাশের ঘরে আছি, তো টিভিতে আপনার কথা শুনছে বাড়ির সমস্ত লোক বসে সিনিয়র। আমাকে দুটো কথা বলতে বলা হয়েছিল, একটা হচ্ছে কাজকর্ম কেরিয়ার, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। ও বিয়ে করে নিয়েছে, কাজ করে না। ওটা ভালো, কাজ করে না কি ও মানে ভালো হয়, ওটাই মা জানতে বললো। কাজ করে না, বিয়ে করে দিয়েছে, খাওয়াবি কি? আমার বাবা বলে বলতো খাওয়াবি। ভালো করেছে, বৈবাহিক জীবন ঠিক আছে। হ্যাঁ, সপ্তমপতি মঙ্গল, তো মঙ্গল বসে আছে, ওর মাঙ্গলিক নাই না, ঠিক আছে। সপ্তম মানে 7 আর 9, না দশমে মঙ্গল বসে আছে, দশমে অষ্টমপতি বৃহস্পতি বসে আছে লগ্নের দ্বিতীয়। খারাপ না, দেখো কিছু মনে করো না, আমি বাড়িয়ে বা ফাঁপিয়ে বলছি না। এই বউ আসার পর এখনো দেরি আছে, এখনো সময় আছে, তারপর থেকে উন্নতি শুরু হবে। বউ কিন্তু খুব ভালো, বুঝতে পারছি। অনেক কিছু হয়েছে, তাহলে তো ঠিক। ভৃগুদা, এটাই হলো ভৃগুদার প্রেডিকশন, বুঝলেন? যেটা ভুল দুর্বল খারাপ আমি বলে দেবো যে খারাপ আছে, বউ আসার পর খারাপ। আমি দেখছি বউ আসার পরে উন্নতি আছে, বউ ঠিক আছে, বউ কিন্তু খুব ভালো। এই জন্যই নিজে থেকে করুক, যাই করুক, সে আন্দাজে ঢিলটা মেরে দিয়েছে, লেগে গেছে, হয়ে গেছে, অনেক সময়। আচ্ছা, ওর কাজের সম্ভাবনা কোথায় আছে তাড়াতাড়ি একটু দেখে। আমরা কথা যেহেতু আমার বাবা মা শুনছে পাশে ঘরে বসে, আর তাছাড়া সবচেয়ে বড় কথা ওর ওয়াইফ যে আছে ও কিন্তু শুনছে পাশের ঘরে। আচ্ছা আচ্ছা, ওর মানে সবাই শুনছে পাশের ঘরে, উনি এদিকে এসে ফোন করছে। ভালো হবে, ভালো সময়টা কবে আসবে, ও সরকারি চাকরি যোগ আছে কিনা, ওগুলো বলতে গেলে অনেক ডিটেলসে যেতে হবে। সেটা দেখুন, কাজের সম্ভাবনা কবে আছে এটুকু বলে দিচ্ছেন, আপনি সাথে থাকুন। কাছাকাছি কোনো কাজের সম্ভাবনা আছে? কাছাকাছি নয়, একটু দূরের দিকে, এখানে লোকালে, মানে বাইরের দিকে নয়, হবে এখন না। একটু আপ্রাণ খাটুক, জুনের আগে কোনো কাজ দেখছি না। বেশ, তাহলে এই যে জুনের মধ্যে যে কাজের সম্ভাবনা আছে সেটা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেটা যদি মনে করেন এসে যোগাযোগ করুন। আগামীকাল বৃহস্পতিবার ভৃগুদাকে আপনারা গড়িয়াহাটে চেম্বারে পাচ্ছেন। ভাগ্যচক্র মনে হচ্ছে কালকে লাস্ট মনে। আচ্ছা, তারপরের সপ্তাহে মানে তারাপীঠে যাওয়ার আগে পরের সপ্তাহ, মানে ওই যে বৃহস্পতিবার অমাবস্যা আছে না, পরের বৃহস্পতিবার বসবেন না। কালকে মানে সাউথে যারা আছো, কালকে যারা আসবে কালকে লাস্ট। দেখো আছি কিনা। আগামীকাল বৃহস্পতিবার গড়িয়াহাটে চেম্বারে পাচ্ছেন। গড়িয়াহাটের ভাগ্যচক্র হিন্দুস্তান মার্ট নাম্বার 1 খাদিমসের শোরুমের পাশে। আপনারা যারা চাইছেন সেখানে চলে আসতে পারেন, মানে যারা সাউথের থেকে যারা বুকিং করবেন। বাকি চেম্বার রয়েছে, সেখানেও এসে আপনারা দেখাতে পারেন। প্রতিদিন আপনারা ভৃগুদাকে তার নিজস্ব চেম্বারে পাচ্ছেন। মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয় 38A বেনিয়াটলা স্ট্রিট, বুকিং নাম্বার রয়েছে, সেখানে ফোন করে বুকিং করুন। এবং প্রতি মঙ্গলবার করে 3টে অবধি ভৃগুদা কিন্তু এই চেম্বারে একটা ডিসকাউন্ট দিয়ে দেখেন, তাই তো? মঙ্গলচণ্ডী মন্দির তো আমার বাবা, আমার ঠাকুরদারা সব বংশই অ্যাস্ট্রোলজার ছিল, সব পুজো আশ্রয় যাজন কিয়া পৌরোহিত্য ব্যাপার ছিল। আমি দেখতাম বাবা মঙ্গলবার দিন না হাফ ভিজিটে কাজ করতো, ওই টাইমটা আমি কেন সেটা আপনিও রক্ষা করছেন। আমি বলছি না, তাহলে আমিও হাফ ভিজিট নেবো, যাই ভিজিট হোক, সে 500 টাকা হলে 250 টাকা হাফ ভিজিট, 1000 হলে 500 টাকা। তাই হ্যাঁ, যাদের মনে হচ্ছে একটু কম ভিজিটে দেখাবেন, আপনারা মঙ্গলবার 3টের মধ্যে আসতে হবে, 3টের পরে কিন্তু আর দেখবেন না। তারপরে ব্যারাকপুর, মঙ্গলবার ব্যারাকপুর, 3টে নয় 2টোর মধ্যে। হ্যাঁ, আমি রেডি হয়ে থাকি, একদম দেখে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে। ব্যারাকপুর সময় লাগে তো, ওখান থেকে যেতে অনেক। মঙ্গলবার ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে পাবেন, 15 নম্বর রেলগে নিভা ফার্নিচারে দোতলায়, এটা হচ্ছে অ্যাড্রেস। আর আরেকটি চেম্বার আর রয়েছে, সেটা হচ্ছে হাওড়া ময়দানে শরৎ সদনের বিপরীতে নবদিশা চেম্বার, যাদের এখানেও আপনারা আসতে পারেন। শিবরাত্রিতে যেরকম আছে অনেকে যায়, মানে ধরো কাদের যাওয়াটা উচিত, মানে এইখানে তো বিবাহ বন্ধন আছে, কালসর্পদোষ আছে, বাড়ির ক্ষতি করে দিয়েছে, বাড়িতে উল্টো পাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এমন কাজ করে দিয়েছে তোমরা দিশারা হয়ে গেছে। কিছুতে অনেকজনকে দেখিয়েছে, হয়তো ভালো ঠিক লোকের পাল্লায় পড়নি, সে তোমার ঠিক করতে পারছে না, ঠিক লোকের পাল্লায় পড়তে হচ্ছে, যেই হোক, সে আমি হই, আছে আমার থেকেও বড় জ্ঞানী লোক আছে, তোমাকে বুঝে যেতে হবে।
তাহলে দেখবে সে বাস্তু তোমাকে একদম বন্ধন করে দেবে। বা বাড়িতে বাস্তুর মধ্যে দেখবে এরকম অনেক কেস আছে যে কালা জাদু করেছে বা জিনিস এসব ছিল না এখানে, সব কোথায় বাইরে হতো, বিদেশে বেশি হতো, যাই এখন সব এখানে ঢুকে গেছে। বাড়ির মধ্যে হাড়গোড় নানা রকম সব পুঁতে পুঁতে দিয়ে না একদম 12টা বাজিয়ে দিয়েছে, বুঝতে পারছো না। খালি দেখছো অনেক জ্যোতিষী দেখা যাচ্ছে তোমাকে দুনিয়ার পাথর পড়াচ্ছে, এবার তাতেও কাজ হচ্ছে, আসলে ধরতে পারছে না সে যে তোমার কি। তোমার মেইনলি তুমি যে বাড়িতে থেকে কাজের চেষ্টা করছো বা কাজ করছো বা যাই পড়াশোনা করছো যাই করছো, সেই জায়গাটা যদি তোমার গন্ডগোল থাকে তাহলে তুমি অন্য কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। তোমার সেই জায়গাটাকে মানতে হবে আগে। এইসব কেস এবারে আছে দেখবে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। কোথা থেকে? খড়গপুর থেকে। কার ব্যাপারে জানবেন? তোর মানসিক জায়গাটা প্রচন্ড ডিটেক্ট করছে। তোর ওর নামের নামটা বলুন। এস দিয়ে মনে হতে পারে। এস দিয়ে নাম আছে দেখেন। হ্যাঁ, জোরে। নাম মৌমিতা কর। ও মৌমিতা, মৌমিতা কর। আচ্ছা আচ্ছা মৌমিতা, তোর বার্থডেটা বলতো মা। ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় আর জন্ম তারিখ। তারিখ, সাল, বার্থ প্লেস বল। কেটে যাচ্ছে ঠিক করে। তারিখ বল, তারিখ মাস বল আগে। 17/9/1988। হ্যাঁ এবার ঠিক আছে। 17/9/1988। সময় বলুন। 6:45 সন্ধ্যা। আর জন্মস্থান? 6:45 খড়গপুর। আচ্ছা ঠিক আছে, এবার খড়গপুর মানে মেদিনীপুর। খড়গপুর। তোর মানসিক জায়গাটা খুব ডিটেক্ট করছে এখন না রে, মানসিক জায়গাটা প্রচন্ড ডিটেক্ট করছে। মনোকষ্টের মধ্যে রয়েছেন? কোনো রিটার্ন না দিলে। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? যেটা বলা হচ্ছে তাড়াতাড়ি একটু উত্তর করবেন। আপনার কি কোনো মানসিক কষ্টের ব্যাপার রয়েছে এর মধ্যে? আচ্ছা, উত্তরটা দে না। দাঁড়া। আসলে দেখুন, এগুলো তো গোটা ফোন নয়, তাই আমাদের আপনাদের উত্তরের অপেক্ষায় থাকি যে কি বলছেন, মানে যেটা যে হিসেবে ক্যালকুলেশনটা করছেন সেটা ঠিক মতো এগোচ্ছে কিনা এটা জানার জন্যই জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, উত্তর দিবি। সাথে থাকুন, ক্যালকুলেট করে বলছেন। ভৃগুদা, আপনি এই অনুষ্ঠানে কেন ফোন করেছেন বলুন? হ্যালো, করার কারণ মানে উনি ঠিকঠাক কিছু বলতে পারেন। আমি তো আরো শুনেছি জেনেছি যে ঠিকঠাক বলতে পারেন, আর ওটাই আমি করছি যে আমার যদি ঠিকঠাক মানে করতে পারেন তাহলে আমি যাবো করাবো কাজটা। আচ্ছা, আপনি ফলো করেন অনুষ্ঠানগুলো? দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, এবার পেয়ে গেছি। আচ্ছা, তো স্যাটারডে, তোরও স্যাটারডে জন্ম শনিবার? 17 সেপ্টেম্বর 1988 স্যাটারডে 6:45 PM খড়গপুর মানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তোর হচ্ছে মীন লগ্ন, তোর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক। এ অনেক দিন আগে বা এক বছর আগে বা আগেও বলেছিলাম, একটা জিনিস মনে রাখবেন দর্শকবৃন্দ, শুধু আমি এই কথা নিয়ে বলছি না, আমি এই মৌমিতার কথা বলছি না, মানে এটা খেয়াল রাখবেন, এটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% দেখবেন মিলে যাবেই। মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এদের পার্সোনাল লাইফে এরা কখনো হ্যাপি হতে পারে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক বলছি মৌমিতা তোকে? হ্যাঁ, এটা কিন্তু মানে এটা ভগবানের কি একটা এই জানি না, স্বাস্থ্যসম্মত 99% দেখবেন মানে মেষ রাশি বৃশ্চিক রাশি ফ্যামিলি লাইফে এরা কখনো হ্যাপি হতে পারে না। ফ্যামিলি লাইফে এরা বিচ্ছেদের যোগ দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এসে যায়, এবং 3rd তৃতীয়স্থ কোনো মহিলার দ্বারা এদের সাংসারিক জীবনটা ক্ষতি হতে পারে। ঠিক বলছি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ আচ্ছা, আপনি এখন তোর হচ্ছে মৌমিতা একটা জিনিস খেয়াল রাখ, তুই ভালো করে চিন্তা কর। তুই অন্যায় দেখবি, তুই উচিত কথা বলবি, এটা বাস্তব। কিন্তু মানে তুই কিন্তু খারাপ হয়ে যাচ্ছিস, কিন্তু জানিস তুই খারাপ হয়ে যাবি। তোর কিন্তু নিজের লোক মহিলার কথা বলছি, মাতৃতুল্য মহিলা, তোর নিজের লোক মাতৃতুল্য মহিলা তো তোদের দাম্পত্য বা সাংসারিক জীবনে গন্ডগোল লাগিয়ে দেবে, এটা খেয়াল রাখবি। ঠিক বলছি?
হ্যাঁ এইখানে দেখ, আগে এটা দেখতে হয় তারপর কাজ করতে হয়। আগে এটা দেখতে হয় যে কে কোথা থেকে তোকে মারছে, কোথা থেকে তোকে ডিস্টার্ব করছে। এখানে দেখ 2 3 4 5 6 ষষ্ঠপতি, ষষ্ঠপতি শুক্র বসে আছে এবং ষষ্ঠপতি চন্দ্র দেখ বসে আছে এখানে 7 আর 9মে অশুভ নক্ষত্রে। মেন হচ্ছে দেখবি তোর মাতৃতুল্য মহিলা, তোর যে শত্রু হবে সে কিন্তু নিজের তোর পাশেই আছে, বুঝতে পারছিস? তোর পাশেই আছে। এবং তাকে কিরাম দেখতে ভিগুদা, দেখি কার ঘাড়ে কি মাথা আছে, দেখি কত বড় জ্যোতিষ। আমি চ্যালেঞ্জ করছি, কার ঘাড়ে মাথা আছে বলে দেখা। আমি এখনো বলিনি, আমি মৌমিতাকে বলিনি। এবার তোরা দেখ, আমি বলবো মৌমিতা হ্যাঁ কি না বলবে। দেখ আমার সঙ্গে কোনো গটআপ কেস নেই, এর ফোন নম্বর নিয়ে নেই, ফোন নম্বর নিয়ে রেখে দে। আপনি বলুন এবার আপনার কি ব্যাপারে জানার আছে। হ্যাঁ মৌমিতা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ মাতৃতুল্য মহিলা দেখ, তোকে আমি বলছি দেখ, মাতৃতুল্য মহিলা, গোলগাল চেহারা, কিন্তু রোগে ভোগে, প্রচন্ড রোগে ভোগে। যে তোর শত্রু ভালো, তুই যাকে সন্দেহ করছিস দেখ, গোলগাল চেহারা, মানে মারোয়ারিদের মতো অত মোটা নয়, কিন্তু গোলগাল চেহারা, স্লিম ফিগার, বুঝলি? তো সারা না দিন হ্যাঁ, উজ্জ্বল সামবর্ণ, খুব ফর্সা নয়, উজ্জ্বল সামবর্ণ। থাকে কোথায়? দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দিকে আসছে। আচ্ছা, তোর বাড়ির উত্তর দিকে, তোর বাড়ির গায়ে কাছাকাছি উত্তর দিকেই আসছে। আমার বাড়ির উত্তর দিকে? হ্যাঁ। আচ্ছা ভালো করে আচ্ছা আচ্ছা না মঞ্জুকে বলবি না, ভালো করে দেখে বলবি। উত্তর দিকে আসছে, ভালো করে খেয়াল রাখ, খেয়াল রাখ। দক্ষিণ পূর্ব পশ্চিম। আর মৌমিতা বসে আছে পশ্চিম দিকের ঘরে, কোণের আগের ঘর থেকে কথা বলছে। দেখ কোনাকুনি আগের ঘর থেকে কথা বলছিস, ঠিক বলছি কিনা দেখ, ভালো করে মেপে দেখ। যাই হোক, উনি ভীষণ দেরিতে উনি করছেন, রেসপন্স করছেন। আমি আপনার ফোনটাকে, আপনি কি এই ব্যাপারেই জানতে চাইছিলেন? এই জানতে চাইছি। আর ওই শত্রুতা, মানে ওটা আমি বলছি যে ব্যবসাটা, মানে ব্যবসাটা আমার ঠিক করে এখন হচ্ছে না। তোর ব্যবসাটা আগামী 6 থেকে 7 মাস যাবত থেকে একটু খারাপ এসে গেছে। আচ্ছা, যখন দেখুন আপনার ব্যবসা আছে, দেখা বা কোনো অভিজ্ঞ লোকের কাছে যা অভিজ্ঞ আছে এবং বিগুদা হ্যাঁ শত্রুতার কথা বলেছেন, যেভাবে বলে দিয়েছেন, উত্তর না দিলে বুঝবো কি করে? ঠিক, আপনি আশা করছি বুঝে গেছেন যেটা আপনার প্রশ্ন ছিল সেটা বিগুদাকে কখনো। হ্যালো, নমস্কার। দর্শকবৃন্দ, এমন জিনিস ঠিক করেছি, আজকেও এসেছিল যে আপনি সল্টলেকে নাকি আমাকে বলছে, সল্টলেকে থাকে, সে এখন বিরাট মানে বড় বড় হাসপাতালে কিছু সাপ্লাই করে, বলো সে আমাকে পাঠিয়েছে। সে কি ছিল, কিছুই ছিল না, একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না। তার ফোন নম্বর আমাকে দিয়ে বলি একটু ভিগুদার নাম্বারটা দিবি, আমি ভুলে গেছি, তুই ভিগুদাকে দেখা, এরম টিভিতে দেখ পোকা করে। ওই ভিগুদা কিন্তু আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। সে এখন কোটি কোটি টাকার মালিক, মানে যার কাছে একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না। বলে আমার একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না, আমি গেছিলাম তখন ভিজিটও ছিল কম, যাকে এলে আজকে ভিগুদায় দাঁড় করিয়েছি। সে আজকে এসেছিল উল্টোডাঙ্গা থেকে এসেছিল, বললো আমাকে উনি পাঠিয়েছেন। তা আপনার তারাপীঠ আছে? আমি বললাম তোমার তো ভাই একটু বসতে হবে, কারণ 5 জনের পর তুমি আছে, 6 জনে আছে, 6 জনের আছে। আমি তো 7-8টার বেশি দেখি না, কারণ টাইম নিয়ে দেখতে। আমি একজন আসবে তাকে দেখতে 1 ঘন্টা টাইম নিই, যাকে ও 5 মিনিটের কাজ নয় সব। যাকে দাঁড়িয়ে সে দেখি টেকে গেল, প্রচণ্ড স্যাটিসফাইড। তার থেকে পারি মানে বলছে ব্যবসার ব্যাপারে উনি ওকে বলেছে, দেখ ব্যবসার ব্যাপারে আমি মনে করি ভিগুদার কাছে আর কার কাছে যেতে হবে, তাহলে কিন্তু ঠকে মরে যাবে, ঠকে দাঁড় করে দেবে। ঠিক, চাকরি আটকে দিয়েছে, কাজ হচ্ছে, তোমার যোগ্যতা আছে, চাকরি পাচ্ছে না কেন? হয় তোমার চাকরির জায়গাটা খোলা, এটা ধরতে হবে। চাকরির জায়গাটা তোমার খোলা, খুব ভালো জায়গা আছে, কিন্তু তুমি বলছো আমি কোনোই চাকরি পাচ্ছি না, এত তা মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, এখানে কোনো গন্ডগোল আছে। তোমার চাকরির জায়গা, তোমার বিয়ের জায়গা, যাই বলো, তোমার অর্থের জায়গা, মানে তোমার চার্ট অনুযায়ী সবাই বলছে ভালো, আমি বলছি ভালো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি তোমার পকেটে পয়সা নিয়ে বলছে মিথ্যে কথা, তুমি অনেক পয়সার মালিক, বলে কিছুই হচ্ছে না। আমি বিশ্বাস করুন, দেখুন আমার কিছু নাই, কি করে হচ্ছে না দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, ঠিক আছে সব দেখবে, সব দিকে ঠিক আছে, কিন্তু হচ্ছে না কেন? যদি স্বাস্থ্য ভুল তা নয়, কিন্তু তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো ডালমে কালা আছে, ভেতরে কোনো ব্যাপার আছে। তখন সেই জায়গাটায় খুঁজে আমার বার করতে হবে, যে খুঁজে বার করতে পারবে সে ঠিক ওষুধ দিতে পারবে। আর নাহলে সে 1000টা জিনিস পড়বে, ঘুরে বেড়াবে, বলবে দাদা টাকা পয়সা ঠকে গেছি, জ্যোতিষ খারাপ, অমুক তমুক, এইগুলো বদনাম হচ্ছে না। আমাদের সময় 15টা জ্যোতিষী ছিল, আমাদের সময় 15টা জ্যোতিষী ছিল, তখন টিভি ছিল না, ল্যাপটপ ছিল না, 5 থেকে 6 কুষ্টি সব করতে কত সময় লাগতো,
ছক কুষ্টি, রেডিওতে সব খবর দেখতুম, তারপরে টিভি ছিল, এসব ছিল না। তারপরে তো এখানে এফএমএডিস এলো, এফএমএডিস, এনসি লাইভ, এফএমএডিস, এরকম ভাবে এসছি। তখন আমাদের এখন যাওয়ার বয়সে পৌঁছে গেছি। মানে আপনাদের তো ধরুন ক্যারিয়ার প্রায় মানে 40 মানে 50 এর কাছাকাছি বলতে পারি। পুরান লোকের কাছে শিখেছি, পুরান মতে শিখেছি, এখনকার সাথে মিলবে না আমাদের। আচ্ছা, কে আছেন ফোনে বলুন। জয় মা তারা, জয় মা তারা। মা বলো, কে বলছো? আমি গড়িয়া হিন্দুস্তান থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলুন। গড়িয়া কি কি বলছি? গড়িয়া সবার ছেলের নাম জন্য আমি কিছু জানতে চাই। ছেলে মানে ছেলে 2010-এ জন্ম, আর 17 জুন। কি নাম ছেলে? পল্লব দাস। পল্লব, 17 জুন 2010। হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, পল্লব, পল্লব। সময় বলুন। সময় রাতে 10:35 এরকমই হবে। কটা ডেটটা কি আছে? 17/6/2010। 17/6 জুন 2010। কত তারিখ? রাত্রি 10:35, তাই তো? ঠিক তো? হ্যাঁ, 10:15 হবে আর কি। ওরম ভাবে তো হয় না রে। দেখি ক্যালকাটা জন্ম? কোথায় জন্মস্থান? কোথায়? জন্ম তো কলকাতায়, মানে আচ্ছা আরজি কলেজ। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, ঠিক আছে। দাঁড়া। আচ্ছা, থার্সডে জন্ম, বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। ভালো বাড়ি জন্ম তো, বৃহস্পতিবার তো ভালো বাড়ি জন্ম। হ্যাঁ, মকর লগ্ন, সিংহ রাশি। শোন মা, মকর লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবারিগণ। প্রথম কথা বলি, আমি অন্যগুলো বলবো, ঠিক আছে? প্রথম কথা বলি, ওর বন্ধু বান্ধব বেশি না করাই ভালো, এটা জেনে রাখবি। বন্ধু স্থান খুবই উইক আছে, দুর্বল আছে, বন্ধুর দ্বারা চরম ক্ষতির সম্ভাবনা আছে। ছেলে একটু যেদি মাথা গরম হবে, টেকনিক্যাল জায়গাগুলো ভালো, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং লাইনগুলো ভালো, অন্য লাইনে গেলে উন্নতি হবে, কিন্তু খুব একটা হবে না। মাধ্যমিক দিক ওকে, সায়েন্সে নিয়ে পড়া, অঙ্কটা একটু চাপ, অঙ্কটার দিকে একটু ডিস্টার্ব আছে, বুঝলি? না, ঠিক আছে। অঙ্কটা একটু জ্ঞান দিতে বল, ভালো করে জ্ঞান দিতে বল অঙ্কটা। অষ্টমে মঙ্গল আছে, সেটা পরে ভাবা যাবে, এখন তো বিয়ে দিচ্ছ না, মাঙ্গলিক আছে, পরে দেখা যাবে, ওগুলো আর চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, লাইফটা ঠিক আছে। 7, 8, 9, দশম স্থান ও চল রাশি পড়ে যাচ্ছে, চল রাশি। সেই তার লর্ডও সেই চল রাশি, মানে এরও বিদেশে কাজের যোগ্য, বিদেশেই খুব ভালো এই জাতকের, বুঝতে পারছিস মা? ওকে টেকনিক্যালে দিয়ে দে, আমি যেটা বলছি শোন, কারোর কথা শুনবি না, টেকনিক্যাল লাইনে দিয়ে দে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এইসব লাইনে দিয়ে দে, বুঝতে পারছিস তো? বাম্পার উন্নতি হবে, এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, পড়াশোনার জায়গাটা খারাপ না, মাঝে মধ্যে একটু শুয়ে ঘুমিয়ে থাকে, আবার ঠিক হয়ে যাবে। এবং পরীক্ষার আগে আপনার যদি মনে হয় আশীর্বাদ নেবেন, তো এসে আপনারা যোগাযোগ করতে পারেন। শিবরাত্রির অমাবস্যা যোগে যারা কাজ করাতে চাইছেন, আর কিন্তু বেশি বুকিং ভৃগুদা একেবারেই নেবেন না। বাবা একটি বেলপাতাতে পুষ্ট, তাই তো? ঠিক কথা। তাহলে মানে আপনি যদি যে অল্প কয়েকটি বুকিং নিচ্ছেন তার মধ্যে নিজেকে রাখতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন, এবং চেম্বারে এসে তার আগে একবার দেখা করুন, কারণ সেখানে ভৃগুদা ঠিক করবেন আপনার ছক দেখে আপনার জন্য কী কাজ করতে হবে। আচ্ছা, এই যে কালসর্পযোগ ভৃগুদা আপনি বলছিলেন যে শিবরাত্রির অমাবস্যা যোগে কালসর্পযোগের প্রতিকার খুব ভালো হয়, এবং মহামৃত্যুঞ্জয় কবচ এগুলো মানে ভালো তৈরি হয় এই বিশেষ যোগে। তো সেটা নিয়ে একটুখানি শুনবো, কারণ কালসর্পযোগে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় প্রতিকার করিয়েছেন, কিন্তু তবু তাতে ভালো নেই। নাসিকে কালসর্পযোগ ছাড়ানো হয়, নাসিকে অনেকেও গেছিল, যে এখন খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, বলছে না, সেরকম কিছু বুঝতেও পারছি না। যাই কালসর্পযোগ, তোমার কালসর্প দোষটা যে কাটাবো, তো 100-এ কাজ হবে, আগে শুনে না, কখনোই না। যে আমার কাছে আসে, যেখানেই যাও, স্পষ্ট কথা বলে, আমি স্পষ্টবাদী লোক ভাই, 100-এ 100 তোমার কাজ হবে। কত পার্সেন্ট হতে পারে? হ্যাঁ, কত পার্সেন্ট হতে পারে? 60-40, খুব বেশি হলে 60। আচ্ছা, তাতেও যথেষ্ট। 100-এ 100 কাজ হবে, আমি তোমাকে বলবো না যে আমার কাছে এসো, আয় বাবা, ওসব চক্কর নাই আমার কাছে। হ্যাঁ, পরিষ্কার কথা, 60-40, তাতে তুমি যে কালসর্প দোষ যদি থাকে না, তাদের লাইফটা দেখবেন, মানে শাস্ত্রসম্মত যেটা উল্লেখ আছে, পুরাণ মতে যেটা আমরা করেছি, যে তাদের লাইফটা খুব ছন্ন ছাড়া লাইফ হয়,
ছন্ন ছাড়া লাইফ হয়। আচ্ছা, তারা সব জিনিসে যেন পেছিয়ে যায়, যোগ্যতা আছে সব আছে কিন্তু সব ব্যাপারে তারা পেছিয়ে যাচ্ছে, আচ্ছা, একদম পেছিয়ে যাচ্ছে। আর যাদের ওর থেকে মানে হাঁটুর বয়সী যোগ্যতা তারা দুমদাম এগিয়ে যাচ্ছে, মন খারাপ করে বসে আছে, স্বাভাবিক। খুব ছন্ন ছাড়া লাইফ হয়। তারা সাংসারিক, মানসিক, কর্ম, অর্থ কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন তাদের হয় না, সব জায়গায় মানে বিফল মনোরথে চলে আসে, ধাক্কা খেয়ে চলে আসে। মাঙ্গলিক দোষ যেরাম অবশ্যই তার প্রতিহান, মানে খনার বচনে যেটা বলে গেছে, অবশ্যই তার প্রতিহান, এবং নয় ডিভোর্স, নয় স্বামীর অকাল মৃত্যু। অকাল মৃত্যুটা চার্টে কোন জায়গা থেকে পাওয়া যায়, যে কোন জায়গায় মাঙ্গলিক থাকলে অকাল মৃত্যু হয় স্বামীর, মানে বিধবার যোগ, বৈধব্য যোগ অষ্টম থেকে হয়, দেখবে অষ্টম থেকে, মানে পারফেক্ট খনার বচনে আজও একটাও মিথ্যা হয়নি। অষ্টমে যদি লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে, মানে অকাল বৈধব্য। এবার তোমার তো বিচার্য ব্যাপার, ষষ্ঠে মঙ্গল তাহলে স্বামী দুর্ঘটনায় মৃত্যু যেটা হয়। দ্বাদশ মঙ্গল, মাঙ্গলিক দোষ, দ্বাদশ মঙ্গল যদি অশুভভাবে থাকে, পাপজ্ঞ পীড়িত হয়, তাহলে কিন্তু জেনে রাখবে তার ডিভোর্স হয়, স্বামী মরে না, ডিভোর্স হয়ে যায়। চতুর্থে থাকলে তার সাংসারিক জীবনটা ছাড়খাড় করে দেয়। সপ্তমে যেদিন থাকে মঙ্গল মাঙ্গল দিকে, সে স্বামীর ভালোবাসা কোনোদিন পাবে না, আচ্ছা, সপ্তমে মঙ্গল থাকবে, এবং স্বামী পরকীয়ায় আসক্তি হবে। তুমি বুঝতে পারছো না স্বামী অন্য জায়গায় কাকুনি পড়ে আছে, এখানে আছে, ধরতে হবে, অত সোজা না হয়। এগুলো দেখলে আমি বলে দিত, যখনই বলি না যার হয়েছে, সে বলে লাফিয়ে ওঠে তরাং করে, পায়ের তলা ধমাস করে পড়ে গেছে। আপনি একবারে গুরুদেব লোক বাঁচান আমাকে। মহিলা বলছে আপনি গুরুদেব লোক, আমাকে বাঁচান। আপনি ঠিক বলে দেন, আমি জানি। বলে ঠিকই বলেছেন, আমার স্বামী অন্য এতে আসক্তি, আমি ওই জন্য আপনাকে দেখাতে এসেছি। কি করা যায় এটা? আমি অনেক শাস্ত্রীজি, বাবাজি, মাতাজি অনেক ঘুরেছি, কেউ কিছু কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। লাস্টে কারোর থেকে শুনে বলেছি আমি গেছি। যাকে কে আছে মা? কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি প্রবীর চ্যাটার্জি বলছি। কি নাম? প্রবীর চ্যাটার্জি। প্রবীর চ্যাটার্জি। কোথেকে বলছেন? প্রবীর চ্যাটার্জি। প্রবীর চ্যাটার্জি। হ্যাঁ ঠিক আছে। কোথেকে বলছেন? কোথা থেকে ফোন করেছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ। আমার ছেলের জন্য বলছি। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 25শে ডিসেম্বর 1998। 25শে কি নাম? ছেলের নামটা কি বলে? কি নাম? ওনার নাম প্রবীর। আপনার ছেলের নাম কি? আকাশ চ্যাটার্জি। আকাশ চ্যাটার্জি। 25/12/98। সময় বলুন। দুপুর 1:20। আচ্ছা 25/12/98 দুপুর 1:20। আর জন্মস্থান কলকাতা। দুপুর 1:20 13:20 আর PM কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ। আকাশ, আকাশ নাম অনুযায়ী তো ছেলে ভালো হবে, খারাপ তো হবে না, ছেলে ভালো হবে। আকাশ নামে ছেলে ভালোই হয়। আচ্ছা ফ্রাইডে জন্ম? ফ্রাইডে? আচ্ছা ওর হচ্ছে মেষ লগ্ন, কুম্ভ রাশি। শনি 7.5 চলছে এখন, কুম্ভ রাশি, মেষ লগ্ন, কুম্ভ রাশি। সব টেকনিক্যাল ডাক্তারি লাইনে সব ব্যাপার যোগগুলো খুব ভালো দেখছি। ও কি নিয়ে পড়েছে? ও ইঞ্জিনিয়ারিং পড়েছে, এখন চাকরি করছে। টেকনিক্যাল? আমি কি বললাম টেকনিক্যালে আসছে ডাক্তার? টেকনিক্যাল আচ্ছা কি বলছেন বলুন। হ্যাঁ বলুন। কিছু অফার এসছে, এখন সেটাও কনফিউশনে পড়ে রয়েছে, মানে কিভাবে নেবে না। ওকে একটা জিনিস দাদা বা ভাই বলি তোমাকে, তুমি ভাই একটা জিনিস ওকে বলবে যে দেখ আকাশ, তো জেঠু বলছে যে 29শে মার্চের আগে কিছু চেঞ্জ করবি না। আচ্ছা 29শে মার্চের আগে লিখে নাও, 29শে মার্চ 2025-এর আগে কোনো চেঞ্জ করবি না, জেঠু বলে গেছে। কিন্তু ওর তো জয়েনিং দিয়েছে মার্চ মাসের ফার্স্টের দিকে। কবে? মার্চের 1 মার্চ, আর বেশি দিন নেই সময়। 29শে মার্চের আগে খুব একটা তো ভালো দেখছি না। যাকে দিয়েছে পেয়েছে, লোকে পায় না চাকরি, ঢুকে পড়ুক, পরে দেখা যায়। ঢুকে পড়ুক, যদি কোনো অসুবিধা হয় আমার সাথে দেখা করে আমি চেষ্টা করি। আপনি চেম্বারে এসে কথা বলুন। 29শে মার্চের পর কাজের জায়গাগুলো ভালো আসছে, ওই জন্য বললাম। হ্যাঁ মধ্যমগ্রাম থেকে এখন তো কাজ করছে বললেন এক জায়গায়, তাই না? এখন দিল্লিতে রয়েছে, ও কলকাতায় পেয়েছে। ও আচ্ছা। বেশ, আপনি যদি মনে জয়েন করো, ঢুকে যাক, ছাড়তে পালন করে ঢুকে যা, তারপরে কিছু হলে জেঠুর সঙ্গে দেখা করবি। অসুবিধা নাই, কিছু বুঝছি না। যদি কোনো অসুবিধা হয় বলবে আমার সঙ্গে যোগাযোগ করতে। আমার মনে হয় আপনি এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করুন, আর একটু মানে যেহেতু চাকরির ব্যাপার,
মধ্যমগ্রাম থেকে ফোন করেছেন, চেম্বারে আপনি চলে আসতে পারেন। ভৃগুদা চেম্বার শোভাবাজারে রয়েছে, মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়। তো মেট্রো করে শোভাবাজারে এসে ওখান থেকে খুব একটা বেশি আপনাকে জার্নিও করতে হবে না, এসে দেখা করে কথা বলুন, সেটা বেটার হবে আমার মনে হচ্ছে। যাই হোক, যারা কাজ করাবেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন। প্রতি বৃহস্পতিবার করে ভৃগুদা গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসছেন। মাঙ্গলিক দোষ কাটালে মানে এটা কপালের ব্যাপার, মাঙ্গলিক দোষ কাটালে এবার যাই করো সেটা কিন্তু তারাপীঠেই হবে, অত পীতস্থান। এবার বুঝে নাও কিরম জায়গায় তোমাকে ডাকছি, দুর্দর্শ জায়গা, মানে খুব পাওয়ারফুল জায়গা। তারাপীঠ কামাখ্যা হচ্ছে প্রচন্ড পাওয়ারফুল জায়গা। এইখানে কাটালে বা দাম্পত্য অশান্তি ঝামেলা আমার মতে তারাপীঠ কামাখ্যাই ঠিক আছে, তারাপীঠে চলে এসো, আর কিছু বলা যাবে না। তো আমাদের আর অনুষ্ঠানে আর সময় নেই, যারা যারা অপেক্ষা করছেন এখনো অনেক ফোন আসছে আমি শুনতে পাচ্ছি। আপনারা বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চেম্বারে আসুন, সেখানে কিন্তু ভালোভাবে আলোচনা করতে পারবেন এবং তারপরে আপনারা কাজ করান। এবং সামনে যেহেতু শিবরাত্রি, শিব চতুর্দশীর অমাবস্যা যোগ, সেটিকে একেবারেই হাতছাড়া করবেন না। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা, জয় বড় মার, জয় জয় বড় মার, জয় জয় বড় মার, জয়।